এসআইআর এর প্রতিবাদে বহরমপুরে অধীর চৌধুরীর মিছিল। বহরমপুরে মিছিলে মোহাম্মদ সেলিমও। এসআইআর প্রতিবাদে সিপিআইএম এর মিছিলে সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। এসআইআর এর প্রতিবাদে বহরমপুরের সেখানে অধীর চৌধুরীর মিছিল এবং সেই মিছিলের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। যেভাবে এসআইআর এর নাম বাদ পড়েছে ৬৩ লক্ষ মানুষের এবং ৬০ লক্ষ মানুষের নাম রয়েছে বিবেচনাধীনের তালিকাতে, এবং সামনেই ২৬-এর বিধানসভা নির্বাচন নির্ঘণ্ট প্রকাশ না হলেও সেক্ষেত্রে যেভাবে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ পড়েছে, তারা কিভাবে এই বিধানসভা নির্বাচনে অংশ নেবেন সেই নিয়েই কিন্তু এই মুহূর্তে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। আর এসআইআর এর প্রতিবাদেই এবার পথে নেমেছেন অধীর চৌধুরী, এবং অন্যদিকে মোহাম্মদ সেলিম তিনিও আজকে পথে নামেন। সেই ছবিও এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। এসআইআর এর প্রতিবাদ জানিয়েই একদিকে অধীর চৌধুরী তিনি বহরমপুরে মিছিল করেন, অন্যদিকে মোহাম্মদ সেলিম তিনিও মিছিল করেন। সিপিআইএম এর সেই মিছিলের ছবি এই মুহূর্তে রাখছি আপনাদের সামনে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি যেখানে অধীর চৌধুরী তিনি মিছিল করেন এসআইআর এর প্রতিবাদে, এবং সিপিআইএম মিছিল করে এই এসআইআর এর প্রতিবাদ জানিয়ে। কল্যাণ চন্দ্র এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। কল্যাণ, এসআইআর এর প্রতিবাদ জানিয়ে আজকে বহরমপুরে একদিকে অধীর চৌধুরী, অন্যদিকে মোহাম্মদ সেলিম তারা মিছিল করেন। কি দাবি তোলা হয় এই মিছিল থেকে? দেখো, দাবি প্রথম থেকেই কংগ্রেস এবং সিপিএম সহ বিভিন্ন রাজনৈতিক দল এসআইআর নিয়ে দাবি করে যাচ্ছে। তবে বিষয় আজকের যে বহরমপুরে কর্মসূচি ছিল কংগ্রেসের, সেখানে অধীর চৌধুরী নিজেই প্রচুর কর্মী সমর্থক নিয়ে বহরমপুর শহরে মিছিল করেন। এরপরে তিনি মিছিল শেষে বহরমপুর টেক্সটাইল মোড়ে একটা পথসভা করেন। উল্টো দিকে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনিও রবীন্দ্র সদনে দলীয় কর্মসূচি শেষে কর্মী সমর্থকদের নিয়ে বহরমপুরে মিছিল করেন, এবং সেই মিছিলে দেখা যায় যে অধীর চৌধুরী যখন মিছিলে হাঁটছেন, ঠিক উল্টো দিকে মোহাম্মদ সেলিমের মিছিল আসছে। সৌজন্যমূলক তাদের দুই যুযুধান নেতাকে দেখা যায়নি যে হাত বাড়াতে। তবে মোহাম্মদ সেলিম কংগ্রেস কর্মীদের সঙ্গে অনেকের সঙ্গে হাত মিলিয়েছেন, এবং মোহাম্মদ সেলিম জানিয়েছেন যে যেভাবে মুর্শিদাবাদ সহ গোটা পশ্চিমবঙ্গের প্রায় ৬০ লক্ষ মানুষের নাম এই যেভাবে রয়েছে, অর্থাৎ বিবেচনাধীন রয়েছে, সেই সমস্ত নাম যতদিন। ধন্যবাদ কল্যাণ তোমাকে। কল্যাণ চন্দ্র আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। এই মুহূর্তে সেই ছবি দেখছেন যেখানে বহরমপুরে যেখানে অধীর চৌধুরী তার নেতৃত্বে আজকের এই মিছিল এসআইআর এর প্রতিবাদ জানিয়ে এই মিছিল করেন। অন্যদিকে সিপিআইএম এর তরফ থেকে মোহাম্মদ সেলিমের নেতৃত্বে মিছিল করা হয়, এবং তাদের যে দাবি যে কোনোভাবেই বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া যাবে না তালিকা থেকে, এবং যেভাবে এই এসআইআর এর চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ পড়েছে ৬৩ লক্ষ মানুষের, ৬০ লক্ষ মানুষ তাদের নাম রয়েছে বিবেচনাধীনের তালিকাতে, এবং বৈধ ভোটার যারা রয়েছেন তাদের নাম কোনোভাবে বাদ দেওয়া যাবে না, সেই দাবি কিন্তু তারা প্রথম থেকে তুলে এসেছেন, এবং সেই দাবি জানিয়েই আজকে তারা মিছিল করেন। একদিকে অধীর চৌধুরীর মিছিল দেখাচ্ছে আপনাদেরকে, অন্যদিকে বহরমপুরে মোহাম্মদ সেলিমের নেতৃত্বেও যে মিছিল করা হয় সেই মিছিলের ছবিও রাখছি। এসআইআর এর প্রতিবাদে মিছিল বহরমপুরে, কংগ্রেসের মিছিল, অন্যদিকে সিপিএম এর তরফ থেকেও মিছিল করা হয়। একদিকে অধীর চৌধুরীর নেতৃত্বে মিছিল, অন্যদিকে মোহাম্মদ সেলিমের নেতৃত্বে মিছিল। দুটো ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে রাজ্যে এসেছেন মুখ্য নির্বাচন কমিশনার। দুদিনের জন্য তিনি রাজ্যে এসেছিলেন, এবং আজ তার বৈঠক শেষ করে ফিরে যাওয়ার কথা, এবং সেক্ষেত্রে বারবারই নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তোলা হয়েছে যেভাবে এই এসআইআর এর তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ পড়েছে, এবং বিবেচনার দিনের তালিকাতে রয়েছে ৬০ লক্ষের মানুষের নাম, এবং কোনোভাবেই বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া যাবে না সেই দাবি প্রথম থেকে তুলে এসেছে তারা, এবং সেই একই দাবি জানিয়ে আজকে মিছিলের আয়োজন করা হয় বহরমপুরে। একদিকে অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেসের এই মিছিল, অন্যদিকে বহরমপুরে মোহাম্মদ সেলিমের নেতৃত্বে সিপিআইএম এর মিছিলের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে।
বেঘর করার চেষ্টা করা হচ্ছে। সেখানে আমরা গতকাল জ্ঞানেশ কুমারকেও বলেছি এবং 61 লক্ষ মানুষকে ভোটার তালিকার বাইরে রেখে কোনো ভোট সম্ভব নয়। আর যাদেরকে ডিলিট করেছে তাদের মধ্যে অনেকেই আছে যারা জেনুইন ভোটার, অথচ অনেক মৃত ভোটার আছে তালিকায়, অনেক ভুয়ো ভোটার আছে তালিকায়। তাহলে রাজ্য এবং কেন্দ্র সরকারের অফিসাররা মিলে এমন করেছে যে ভুয়ো ভোটার থাকবে, মৃত ভোটার থাকবে, ডুপ্লিকেট ভোটার থাকবে। তো নতুন যাদের বয়স 18 থেকে 21 হয়েছে তাদের ভোটের নাম উঠবে না। আপনারা শুনলেন যে মোহাম্মদ সেলিম তিনি যেমনটা জানালেন যে যেভাবে মানুষের নাম বাদ দেওয়া হয়েছে এবং সেই প্রতিবাদ জানিয়েই আজকের এই মিছিল। একদিকে বহরমপুরে কংগ্রেসের মিছিল, অন্যদিকে সিপিআইএমের মিছিল, দুটো মিছিলের ছবি এই মুহূর্তে রাখছি আপনাদের সামনে।